এক্সট্রিমলি ড্রাই স্কিন টাইপ মেকআপ লুক, একদম যাদের ফেসে মেকআপ বসতে চায় না। উইন্টার সিজনে সবার ফেসই কিন্তু ড্রাই হয়ে থাকে, তো যাদের যাই স্কিন টাইপ হয়ে থাকুক না কেন, সবার স্কিন টাইপ কিন্তু এই সময় ড্রাই থাকে। তো ড্রাই স্কিনের জন্য একদম গ্লোই গ্লসি একদম বেস্ট একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। তো যারা একদমই বুঝতে পারো না যে ড্রাই স্কিনে কীভাবে মেকআপ করবে, কোন প্রোডাক্টটা ভালো হবে, কোনটা ইউজ করবে তোমার ফেসে, তাহলে এই ধরনের একটা লুক ক্রিয়েট করতে পারবে। তো আজকের ভিডিওটা তোমার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সবার প্রথমে দেখো, উইন্টারে কি একটা সমস্যা হয় যে আমাদের ফেসটা ক্র্যাক করতে শুরু করে, লিপস ফেটে যায় বা ফেসে অনেক ধরনের ক্র্যাক আসতে থাকে। তো সেগুলোকে কিভাবে সলভ করবে, তো তার জন্য তোমাকে খুব ভালোভাবে স্কিনটাকে প্রেপ করতে হবে। প্রেপ করতে হলে ফার্স্ট স্টেপ হলো ফেসটাকে ক্লিন করা, নেক্সট স্টেপ ফেসটাকে টোনার দিয়ে একদম হাইড্রেট করে নেওয়া। এতে করে আমাদের ফেসটা অনেকটা স্মুথ হয়ে যাবে আর ফেসটা অনেক গ্লোই দেখাবে। তো এরপর কি করবে, একটা ফেসিয়াল অয়েল তোমাকে নিতে হবে যদি তোমার ফেস এক্সট্রিম লেভেলে ড্রাই হয়ে থাকে। তো আমি এখানে সুইস বিউটির আর্গান ফেস অয়েলটা নিয়েছি। এটা কিন্তু ভীষণ ভালো ড্রাই স্কিনের জন্য। যারা চাইছো একদম লাইট ওয়েট নন স্টিকি একটা অয়েল ইউজ করতে চাইছো ফেসে, তাদের জন্য এই অয়েলটা আমি রেকমেন্ড করব। তো যাদের ড্রাই স্কিন তারা এই অয়েলটা একবার ট্রাই করে 2 থেকে 3 ড্রপ তুমি তোমার ফেসে ভালো করে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করবে। তারপর নেক্সট স্টেপ হলো ফেসটাকে ময়শ্চারাইজ করা। তো এটা হচ্ছে গুড ভাইবসের একটা থিক ময়শ্চারাইজার ক্রিম। তো এটা ইউজ করলে কিন্তু প্রাইমার, সিরাম, টোনার সবকটার কাজ একসঙ্গে করে নেয়। তো অ্যাফোর্ডেবল প্রাইসে এটা বেশ ভালো একটা প্রোডাক্ট আর ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। এটা ভীষণই হাইড্রেটিং একটা প্রোডাক্ট। নেক্সট হলো আমি ইউজ করে নিচ্ছি একটা স্ট্রোক ক্রিম, সুইস বিউটি রিয়াল মেকআপ বেস প্রাইমার। তো এটা কিন্তু একদম একটা হাইড্রেটিং এফেক্ট তোমার ফেসে আনবে, তার সঙ্গে সঙ্গে ফেসটা একদম গ্লোই গ্লসি দেখাবে। তো উইন্টারে মেকআপ করতে গেলে তুমি যদি একটা বিয়েবাড়ি মেকআপ লুক করছো, তাহলে এই ধরনের একটা প্রাইমার তুমি ইউজ করতে পারো। তো আমি এখানে ইউজ করে নিয়েছি, আমার ফেসটাকে হাইলাইট করে নিয়েছি। তারপর আমি ফেসে একটুখানি কালার কারেক্টিং করছি। ইনসাইটের কালার কারেক্টার প্যালেট থেকে একটা ডার্কার শেড কনসিলার নিয়েছি। তারপর আমার আন্ডার আইয়ে আর মাউথের অ্যারাউন্ডে অ্যাপ্লাই করে নিয়েছি। দেখেছো খুব ভালোভাবে ডার্ক স্পটগুলো কভার হয়ে গেছে। তারপর আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি ইনসাইটের স্টে ম্যাট লিকুইড ফাউন্ডেশন ইন দি শেড 06 সফট ট্যান। তো এটা ম্যাট লেখা থাকলে কী হবে, এটা কিন্তু ভীষণই ভালো হাইড্রেটিং একটা প্রোডাক্ট আর যে কোনো স্কিন টাইপে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ব্রাশ হোক বা বিউটি ব্লেন্ডার, এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, একদমই ক্র্যাক আসবে না। যতক্ষণ তুমি মেকআপটা তোমার ফেসে রাখবে ততক্ষণ টিকে থাকবে। তো ফিনিশিংটা তোমরা দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনটা কতটা ভালো। তো আমি এখানে ব্রাশ ইউজ করেছি ব্লেন্ড করার জন্য। তো ব্রাশ ইউজ করতে হলে কিন্তু তোমাকে ব্রাশটা একটুখানি ওয়েট করে নিতে হবে, তারপর কিন্তু তোমাকে ব্রাশটা ইউজ করতে হবে। তো এটা ভীষণই হাইড্রেটিং একটা প্রোডাক্ট। আমি এই ফাউন্ডেশনটা ইউজ করলাম, তোমরা চাইলে 200 রুপিসের মধ্যে শপসি থেকে এটা নিতে পারো। তারপরে এই কনসিলারটা আমি ইউজ করছি মার্সের ক্যান্সেল কনসিলার। এটাও ভীষণই হাইড্রেটিং একটা প্রোডাক্ট। তোমরা উইন্টারের জন্য এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। কনসিলারটা ভীষণ ভালো, একদম ক্রিজ আসে না ফেসে। তো এটা খুব ভালোভাবে মেকআপটাকে হাইড্রেট করে রাখবে আর ফেসটাকে খুব স্মুথ একটা বেস ক্রিয়েট করতে হেল্প করবে। তো দেখো আমি আমার ফেসটাকে হাইলাইট করে নেওয়ার পরে ব্লাশারের জন্য নিয়েছি ইনসাইটের লিপ গ্লস। তো এটা কিন্তু ভীষণ ভালোভাবে একটা ব্লাশারের কাজ করে আর এটা খুবই হাইড্রেটিং, একদম ফেসে ব্লেন্ড করার সাথে সাথে একদম স্কিনের মধ্যে মিশে গিয়ে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। তো ড্রাই স্কিনের জন্য এইসব ধরনের ক্রিম প্রোডাক্টগুলো কিন্তু বেশ ভালো, ভীষণই ভালো। তো এই ক্রিম প্রোডাক্টগুলো তোমরা ট্রাই করতে পারো তো ড্রাই স্কিনের জন্য। তারপর দেখো মার্সের একটা মিনি লিপস্টিক নিয়ে, লিকুইড লিপস্টিক, আমি অ্যাজ আ কন্ট্রোর অ্যাপ্লাই করে নিয়েছি আমার হলস অফ দ্য চিক্সে, জ লাইনে, ফোরহেড আর নোজটাকে আমি কন্ট্রোল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সহজে এভাবে ক্রিম প্রোডাক্ট দিয়ে তোমরা ড্রাই স্কিনে মেকআপ করতে পারো। আর মেকআপটা যে কতটা গ্লোই তোমাদের সেটা আমি ফেসে একদম ফার্স্টেই দেখিয়ে দিয়েছি ভিডিও শুরুতে। তারপর দেখো পন্সের ট্যালকাম পাউডার নিয়েছি, সরি এটা লুজ পাউডার। তো আমি এটা রিসেন্টলি পারচেস করেছি। তো এটা আমি ফেসে বেক করতে রেখে দিয়েছি। তো তোমরা কিন্তু একদমই রাখবে না, যেহেতু আমার স্কিন টাইপটা অয়েলি, তাই আমি 1 মিনিটের জন্য রেখে আইব্রোজটাকে ড্র করে নিয়েছি। সুইস বিউটির আইব্রো পমেটের যে ব্ল্যাক শেডটা আছে, আইব্রো পাউডারটা, ওটা দিয়ে আমি আমার আইব্রোজটাকে ড্র করে নিয়েছি। তোমরা কিন্তু এখানে ক্রিম প্রোডাক্টও ইউজ করতে পারো। তো এরপর আমি আই লুকটাকে ক্রিয়েট করব, তার জন্য আমি এসএফআরের
ল্যাভেন্ডার আইশ্যাডো প্যালেটটা নিয়েছি। এখান থেকে একটা ব্লু শেড আমি কাট ক্রিজ এরিয়া পর্যন্ত অ্যাপ্লাই করেছি। ট্রানজিশন কালার আমি অ্যাপ্লাই করে নিয়েছি ক্রিজ লাইনের নিচে পর্যন্ত। তারপর একটা ব্লু কালারের গ্লিটার নিয়ে মিডিলে পুরো আইলিডে প্রেস করে নিয়েছি। তারপর আমি আইলাইনারের জন্য নিয়েছি মেবলিনের ব্ল্যাক লিকুইড আইলাইনার। এটা ভীষণই ভালো জেড ব্ল্যাক একটা আইলাইনার, তোমরা এটা নিয়ে নিতে পারো। তো তারপরে আমি লাইনার অ্যাপ্লাই করার পরে মাস্কারার জন্য নিয়েছি মার্সের ভলিউমাইজিং মাস্কারা। তো এটা ভীষণই ভালোভাবে ল্যাশেসগুলোকে লং করে দেয়, একদম ভলিউমাইজ প্রোভাইড করে, যার জন্য আমাদের চোখটা আরও বেশি সুন্দর আর অ্যাট্রাকটিভ দেখায়। তো আমি মাস্কারা 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরা দেখো কত সুন্দরভাবে আমার ল্যাশেসগুলোকে একদম ভলিউমাইজিং করে দিয়েছে। তো আপার অ্যান্ড লোয়ার ল্যাশেস আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি 2 থেকে 3 কোট মাস্কারা। তারপর দেখো হাইলাইটারের জন্য আমি নিয়েছি ইনসাইটের ক্রিম হাইলাইটার 03 শেড। এই প্রোডাক্টটাও কিন্তু ড্রাই স্কিনের জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট, তোমার ফেসে কিন্তু একদম ড্রাইনেস ফিল করাবে না। তো এটা তোমরা নিয়ে নিতে পারো। তারপর দেখো লিপস্টিক ইউজ করছি আমি ম্যাট মির একটা লিপস্টিক, এটা অর্ডিনারি একটা ব্র্যান্ডের লিপস্টিক। আমি এটা দিয়ে খুব ভালোভাবে আমার লিপসটাকে বর্ডার করে মার্সের সেম নিউড কালারের একটা লিপস্টিক, যেটা আমি কন্ট্রোল করার জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেই লিপস্টিকটা নিয়ে আমি আমার লিপসটাকে ফিল করে নিয়েছি, লিপস্টিক কালার অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা একটা অরেঞ্জিস টাইপের একটা কালার চলে এসছে। তো এর উপরে আমি একটুখানি গ্লস অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর মেকআপটাকে ফিক্স করে নিয়েছি। তো শেষ পর্যন্ত রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ, মেকআপটা কতটা ডুই গ্লোই একদম গ্লসি টাইপের একটা মেকআপ লুক ক্রিয়েট হয়ে গেছে। তো তোমরা ড্রাই স্কিনে এইভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করতে পারো, তোমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, বাই বাই, টেক কেয়ার, লাভ। তো গাইজ, হিয়ার ইজ দ্য ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর লুকটা তোমাদের কেমন লাগছে, মনে হচ্ছে কি আমার মেকআপটা গ্লোই গ্লসি? আর প্রোডাক্ট ডিটেলস কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে সব।